দেশে ফিরতে শেখ হাসিনার কোনো আইনি বাধা নেই, তবে ফিরে তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের এমন বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রীর বিচার ও দেশে ফেরার ইস্যু। ৫ জুলাই নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় মৃত্যুদণ্ড সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশে ফিরে বিচার মোকাবেলা করাই উচিত। আপিলের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি দেশে ফিরলে পরবর্তী আইনি প্রক্রিয়া আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। হাসিনার বিরুদ্ধে আরো অনেকগুলো মামলার বিচারাধীন। একই সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনুর বিষয়ে ট্রাইব্যুনালের অবস্থান স্পষ্ট করে চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর সংক্রান্ত মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করা হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে স্নাইপার রাইফেলের ব্যবহার এবং পুলিশের অস্ত্র আওয়ামী নেতাকর্মীদের হাতে যাওয়ার অভিযোগেরও তদন্তে প্রমাণ মিলেছে বলে দাবি করেন তিনি। এখন ভবিষ্যতে কি হবে ওই বিষয়ে আমি আর উত্তর দিতে চাই না। রুশা আসর, দেশকাল নিউজ।